এই মুহূর্তে শাহজালাল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মাসুদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাসুদ, এই মুহূর্তে আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রফিক ভবনের সামনে। কিছুক্ষণ আগে এখানে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক সমিতি, পাশাপাশি পুলিশের পক্ষ থেকে লালবাগ বিভাগের উপকমিশনার, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, এবং এখানে তারা বক্তব্য রেখেছে প্রত্যেকেই। এবং যেটি তারা বলার চেষ্টা করেছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামীকাল সকাল 10টার মধ্যে এই যে জোবায়েদ হোসাইনকে যারা হত্যা করেছে তাদের যে সরাসরি যারা সম্পৃক্ত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং সেটির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ উপাচার্য উপস্থিত ছিলেন। তিনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং এটির শেষ তারা দেখে ছাড়বেন। আর পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আগামীকাল সকাল 10টায় যে আলটিমেটাম দেওয়া হয়েছে তাদের যে তদন্তের অগ্রগতি কালকে 10টা পর্যন্ত তাদের সময় লাগবে না, এর আগেই তারা আসামিদেরকে ধরে ফেলতে পারবেন বলে এখানে আশ্বস্ত করেছেন উপকমিশনার। এছাড়াও থানার ওসি বিভিন্ন এসআইয়ের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ছিল। ব্রিফিং চলাকালীন সময়ে উচ্চবাচ্য হয়েছে। এখানে যারা ছাত্ররা ছিল তারা বারবার বলেছেন যে বিভিন্ন কালক্ষেপণ করা হয়েছে। বংশাল থানার ওসির বিরুদ্ধে, এসআইয়ের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন। উপকমিশনার বলেছেন যে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তারা সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে তাদের এখন সবারই প্রধান টার্গেট হচ্ছে এই ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা। পুলিশের সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্তর প্রতিবেদন, আমাদের প্রতিবেদন বলতে ময়নাতদন্তের প্রাথমিক যে ধারণা সেটি থেকে আমরা যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত জোবায়েদের যে মাথার যে নিচে এবং গলার ডান পাশে একটি ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে এবং সেই ক্ষতটির কারণেই তার মৃত্যু হয়েছে। এবং সেটি তারা যখন পর্যালোচনা করেছে তখন তারা দেখেছে এই ক্ষত থেকেই প্রচুর পরিমাণ রক্ত ঝরেছে এবং তাকে আঘাত করা হয়েছিল সেই ভবনের নিচের তলায়। সে বাঁচার জন্য দ্বিতীয় এবং তৃতীয় তলা পর্যন্ত ওঠার চেষ্টা করেছিল, তখনই আসলে তৃতীয় তলায় যাওয়ার পর তার মৃত্যু হয়। এই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছে। আর তদন্তের ক্ষেত্রে যেটি বলেছে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে না বললেও আমাদেরকে ক্যামেরার বাইরেও বিভিন্ন তথ্য তারা জানিয়েছে। সেটি যেটি বলেছে যে এই ঘটনা এখন পর্যন্ত যতটুকু তদন্ত তাতে প্রেম ঘটিত ত্রিভুজ প্রেমের একটি পরিণতি হয়েছে এবং সে কারণে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের এখন পর্যন্ত তদন্তে তারা পেয়েছে। এই ছিল আসলে আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র হত্যার সবশেষ তথ্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়ে সহকর্মী মাসুদুর রহমান সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন।